করে তাকায় থাকলো কিসের জন্য? তাকায় নাটকটাও তো ঠিক মতো করবা পারো না। এই ইন্টারভিউ জন্য যত টাকা সে খরচ করেছে সেটা দিয়ে তো 2 বিঘা জমি কিনে যায়। বাসেক ইক্ষু কয়, বাস ইংরেজি হইতেছে ব্যাম্বু ব্যাম্বু। এই শ্বাসের যে তাপ, এ তাপে মনে করে এই সামনে যে চা গাছপালা আছে সব পুরে বৃন্দাবন পর্যন্ত আগুন ধরে যাবে তো। জমশের ডাকাত ফিরে আইছে, টাকা শেষবারের মতো গোসল করা দিবেনি। আমি সেলিনাকে ভালোবাসি, সেলিনাও আমাকে ভালোবাসে। আর শোনেন, আপনাকে আরেকটা কথা একটু কারেকশন করে দেই। আমি কইলাম হাইব্রিড নাপিত না, মানে বুঝছেন তো, পেটের দায় গারেল না কইল। আমার বংশ পরম্পরায় আমি নাপিত। ওই চুল দেখলি কবের পারি ওটা কবে জন্মাইছে, ওর পর কি কি কালার পড়েছে, বুঝছেন? রাজা, তোমার কথা ঠিক, মানে আমার চুলের গোড়াটা একটু পাকা, মানে মাঝে মধ্যে আমি কলপ দেই, কিন্তু এটা কিন্তু আমার বয়সের পাকা না, এই পাকাটা হচ্ছে বংশগত পাকা। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বিষয়টা গ্রামের সবার কাছে ফাঁস করে দিও না, অন্তত বিয়ের আগ পর্যন্ত। নাজু, এবারের চাকরিটা কানের কাজ দিয়ে ফসকে গেল। প্রত্যেকবার তো তোমার চাকরি কানের পাশ দিয়ে ফসকে যায়। না না, এবারেরটা টোটালি আলাদা। মনে করো যে এবার আমি ছিলাম একমাত্র সবচাইতে ফিটেস্ট ক্যান্ডিডেট, মানে কোনো ধরনের কোনো কোশ্চেন করে কিন্তু আমাকে আটকাবে পারে নাই। আটকাবে পারে নাই? তাহলে তোমার চাকরিটা হলো না কেন? ঘুষ চাইছিল? ঘুষ চায় নাই, ওই প্র্যাকটিক্যালে এসে যখন কইলো যে একখান সিটি টাইপ করা লাগবে, সাথে সাথে আমি আটকে গেলাম, কারণ এই কামটা তো আমি পারি না। তবে ডিসিশন নিয়ে ফেলাইছি, টাইপে ভর্তি হয়ে যাবো, যাতে ইন্টারভিউয়ে আমাকে কোনো দিক থেকে আর কেউ ঠেকাবেন না পারে। টাইপে ভর্তি হও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা কও, তোমার এই ইন্টারভিউ খেলা কতদিন চলবে? এটা তুমি কোন ধরনের কথা কইলে? আমি কি ইন্টারভিউ নিয়ে খেলাধুলা করতেছি নাজু? তোমার কথা কিন্তু আমি মাইন্ড করলাম। মাইন্ড করতে করতে তো তুমি মাইন্ড লতিফ হয়ে গেছো। যত ইচ্ছা মাইন্ড করো, সমস্যা নেই, আমি যা সত্যি তাই করছি। তার মানে তুমি কবে চাচ্ছাও সত্যি সত্যি আমি ইন্টারভিউ নিয়ে খেলতেছি? আমার তো এখন মনে হচ্ছে যে তুমি পৃথিবীর বুকে নতুন একটা খেলার নাম আবিষ্কার করলে, ইন্টারভিউ খেলা। আমি খুব মাইন্ড করলাম। আচ্ছা, কথায় কথায় যে তুমি এত মাইন্ড করো, একবার মাইন্ড করে বিয়েটা করে ফেলবার পারো না? বিয়ে করতে মাইন্ড করা লাগবে কিসের জন্য? বিয়ে আমি করবো না সে কথা তো কোনো সময় কই নেই নাজু। তবে বেকার অবস্থায় না, নিজের পায়ে দাঁড়ায় তারপর দেখো ধুমধাম করে আমরা বিয়েটা করব। ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াই তুমি বিয়ে করো, কিন্তু এই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বছরের পর বছর চাকরির ইন্টারভিউ দেওয়া লাগবে কিসের জন্য? আর কোনো পথ নাই? এক কাম করো না, ওই সেলুনের পাশে, রাধার সেলুনের পাশে একটা চায়ের দোকান দিয়ে বসো। খুব মাইন্ড করলাম, খুব মাইন্ড করলাম, আমি খুব মাইন্ড করলাম, অনেক মাইন্ড। তুমি এই ধরনের কথা কবে পারলে নাজু? আমি একজন বিয়ে পাস যুবক, আমাকে তুমি চায়ের দোকান খুলে বসার কথা কও? এত মাইন্ড করার কি আছে? চায়ের দোকান যারা দেয় তারা কি মানুষ না? আসল কথা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, সব পথেই ইনকাম করা। তোমার বোঝা লাগবে, তোমার বয়স বসে থাকতেছে না, বিয়ে শাদী করলে সময় মতোই করা উচিত, না করলে অবশ্য অন্য কথা। আমি কি কোনোদিন কইছি যে আমি বিয়ে করব না? বয়সের কথা কইছাও? আমার কি এরকম বয়স হয়েছে কও? ৭ কারণে যদি এই বয়সে এসে পয়লা বিয়ের সিদ্ধান্ত নিবে পারে, তাহলে আমি কিসের জন্য আর কিছুদিন উপযুক্ত চাকরির চেষ্টা করবে পারবো না কও? আমার বয়স কি তার চাইতে বেশি হয়ে গেছে? তোমার কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম নাজু। কি ব্যাপার, এটা কোন ধরনের ঘটনা হলো নাজু? তুমি বিদে না নিয়ে চলে যাচ্ছ কিসের জন্য? সত্যি সত্যি কিন্তু আমি তোমার কথা খুব মাইন্ড করলাম, তোমার এই ব্যবহার আমি খুব মাইন্ড করলাম। তেল ঠাসা হচ্ছে রে, তেল ঠাসা হচ্ছে, জবা কুসুমের তেল। মনিমিয়া গোসল করবি রে? মাথা দিয়ে কেমন গরম সিসা বেরোচ্ছে। কিছুই বের হচ্ছে না, মনোরঞ্জন থাকে তেল ঠাসা হলো ইয়ে তোর গোসল হবি। গোসলের পরে পাউডার মাখা হবে।
গনিমিয়া একজন পাগল। তার স্ত্রী নেই, বউ নেই, অন্যের স্ত্রী নিয়ে বসবাস করে। ছি, আল্লাহ রে আল্লাহ, এসব কি করে করছো তুমি? তোবা তোবা, মাথার তোকে বাড়ি দেবো। বউ মজা। করবেন গেলে কোনো মিয়া ঠিক কথাই কইছে। বউটা তো হওয়ার কথা ছিল আমার। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন গনিমিয়া? ভালো? শরীরটা কি গুড? বউ, মাথায় তেল ঠাইসে দাও, মাল চলে আসছে। গনিমিয়া একজন পাগল। না, আপনি এরকম রাস্তার মধ্যে খাড়ে এরকম দাঁত বের করে হাসতেছেন কিসের জন্য? আমি তো আপনার দেখে ভয় পেয়ে গেলাম। আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে সেলিনা? আমি কি বাঘ ভালুক না হ্যাঁ না তোমাকে কামড় দেবো? কি যে বলেন না, আপনার মতো একজন মুরব্বী মানুষ যদি সামনে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে, তাহলে পরে কি ভয় পাবো না? আচ্ছা, আপনি এখানে কি চান কোন দেখি? আমি কি চাই তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমি যা চাই সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে করো যে তোমাকে দেখার জন্য প্রতি বৃহস্পতিবার আমি অফিস শেষ করে বাস ধরি। আর আমি তো এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ চেয়ে দেখি অন্য কারোর জন্য, সেটা কি আপনি বুঝতে পারেন না? আর সেই মানুষটি যদি জানে যে আপনি আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তাহলে পরে কিন্তু এক বাড়ি দিয়ে আপনার মাথা ফাটায় ফেলবে। আমি থোড়াই কেয়ার করি। শোনো শোনো সেলিনা, আমি হতেছি একজন সরকারি কর্মচারী। আমার মাথায় বাড়ি দিবে এমন হিম্মত এই গ্রামের কেউ আছে? নেই। শোনো, আমার আগমনে অনেকে আস্ফালন করে, কিন্তু সামনে পারে না। তাদের পরিণতি কি? একদিন ওই বিষ খাওয়ার নাটক করে আত্মহত্যা তাদের করতে হবে। তুমি তো সবই জানো। আপনি আমাকে একটা কথা কম দিন, আপনার কি বিবেক বুদ্ধি কোনো কিছু নেই? আপনার কি নিজের বয়স সম্পর্কে কোনো আইডিয়া নেই নাকি? হ্যাঁ, আপনি জানেন আপনি আমার আব্বার থেকে মাত্র 2-4 বছরের ছোট। আপনি যদি সময় মতো বিয়ে করতেন, তাহলে পরে আপনার আমার সময় একজন মেয়ে থাকতো, তাকে এখন বিয়ে দেওয়া লাগতো। আর আপনি পাগল হয়েছেন আমাকে বিয়ে করার জন্য। শোনো, তোমার ওই শেষ অংশের উত্তর আমি বহুবার দিয়েছি। আমি অনেক আগেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু মানে আমার মন মতো পাত্রী পাইনি, সেজন্য বিয়ে করতে পারিনি। এখন মন মতো পাত্রী পেয়েছি, মানে তোমাকে পেয়েছি, সেজন্য বিয়ে করার মন স্থির করেছি। তাছাড়া মুরব্বী মানে তোমার আব্বা জানো তো এই বিয়েতে রাজি। আমার আব্বাজান হাজার মত দিক, কিন্তু আমি আপনাকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল কথা। আর যদি আপনাকে আমার বিয়ে করতে হয়, তার আগে আমি বিষ খেয়ে আত্মহত্যা করা পছন্দ করবো। সব এই কোথায় যাচ্ছ? মানে এক কাপ চা খেতাম তোমার হাতের। তোমার হাতে চা না খেলে তো আমার জীবন একেবারে মানে অসার্থক হয়ে যাবে। তাই তাহলে পরে একটা কাজ করি, চায়ের কাপের মধ্যে চায়ের সঙ্গে 10 চামচ বিষ মিলা খাওয়া দিই, কি কর? হ্যাঁ তাই দাও, তাও খাও। এই সেলিনা, কি সুন্দর টুকটুক করে হেঁটে যাচ্ছে। আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি উল্লাসিত। সেলিনা, বউ, বাড়ির উপর কুটুম আইছে, গরু ছাগল কুককে কাইতে খাবার দাও। বলিও ননদে, দুমুঠো চাল ঢেলে দাও হাড়িতে। বাবু আইছে বাড়িতে, ও ননদী, ডাকাত মামা আইছে বাড়িতে। মামা আসসালামু আলাইকুম। সত্যি সত্যি পাগল হয়েছে নাকি আমার আসার কথা শুনে পাগলের ভং ধরেছে? নিজেকে তো লাট সাহেব ভাবা হচ্ছে কিসের জন্য? লাট সাহেব বাবু কিসের জন্য? নিজে যা তাই ভাবতেছে। ডাকাত, জামশেদ ডাকাত। এখনো যার নাম শুনলে 2-4 গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়। ভুল করতেছেন। এসব শেষরা ডাকাতের বাহাদুরির দিন মেলা আগে শেষ হয়ে গেছে। এখন সব ডাকাত ফাকাত দিয়ে মানুষ কচুর ঝাড়ে সাফ করায় না। মাইন্ড করলাম কিন্তু
তুমি জামশেদ ডাকাতের সামনে এখানে যে ধরনের ইনসানমূলক কথাবার্তা করছো, তোমার জায়গা অন্য কেউ হলে কিন্তু মিজাজ চেক দেওয়া কঠিন হয়ে যেত। মিজাজ চেক দেওয়ার জন্য কি আমি হাতে পায়ে ধরেছি নাকি? করেন তো মেজাজ খারাপ, দেখি আমার কি হয়। তুমি কি ভুলে গেছাও যে কি কেসে আমার 12 বছর জেল হয়েছিল? শোনেন জমশেদ ডাকাত, একটা কথা সাফ করে দিই, 12 বছর জেল খেটে আইছেন, এখন ভদ্র হয়ে চলাফেরা করেন। ওইসব ডাকাতি ফুটিনির দিন শেষ। তা না হলে পারে কিন্তু গণপিটুনিত পটল তুলা লাগবি। তুমি আমার থেপ দিচ্ছ, তুমি জামশেদ ডাকাতের থেপ দিচ্ছ। আমার থেপ দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি কার সামনে কার কথা বলছো। মনে রাখো, মরা হাতের দামও কিন্তু লাখ টাকা। মরা হাতের দাম লাখ টাকা হতে পারে, কিন্তু শেষটা ডাকাতির দাম ফুটে পয়সা এখন আর নাই। আপনি এখান থেকে জানতো অসুস্থ মানুষ, খাওয়ার বেলা পার হয়ে যাচ্ছে, খাওয়ায় ওষুধ খাবো আমি জানি। ডাকাত মামা, পাউডার খায় যাও, পাউডার অনেক টেস্ট। পাউডার এখানে বসো, বসে থাকো চুপ করে। মামা, মামা, ও ডাকাত মামা, কুত্তে চলে আইছে। আয় আয়। এই রাধা না পিতাই, তোর যে বাইরে আসবে করছে দোকানের বাইরে আসতে যাচ্ছে না? এ তোর যে বাইরে আসবে করছে তোর কানে যাচ্ছে না? বাইরে হয়ে গেলাম তাদের বাইরে। এই বাইরে এ অত যে ভাবছিস কি জন্য? আমি কি কানে খাটো নাকি? যা করলাম তেন কর। ভিতর থেকে কথা কলি তো হচ্ছে না, তো বাইরে আসতে কইতেছি, তুই বাইরে আসবো কিনা তাই ক। এ বাইরে গেলে তোরা কি করবো? আমার কি করব বুঝতেছ না? না তো বাইরে আনতে পারলে তো কি করব তুই বুঝতেছ না? তোর চাঁদি ফাটায় দেব রে। দেখ আকাশ, আমি বলে অনেকক্ষণ সহ্য করতেছি, তোর মুখের দিক টাকা কিন্তু আমি এত কোনো কিছু করছি না। এই এই তুই কি করবো? কি করবো? তোর এত বড় সাহস, তুই আমার ছেলে না ছেলুনে ডাকিছু? এ তোর সেলিনাকে আমি সেলুন ডাকিছি তো কি আছে? তার জন্য তুই এই দল বল নিয়ে এসে হালকা মাস্তানি করতেছিস আমার সাথে? তোর এত বড় সাহস, তোকে মারতে আবার দল বল লাগে রে? এ তুই জানিস না সেলিনার সাথে আমার কি সম্পর্ক? তুই জানিস না? হ্যাঁ হ্যাঁ জানা আছে, তোমার সাথে সেলিনার কি সম্পর্ক, ওই সম্পর্কের শেষ দৃশ্য মন্ত জানা আছে। তুমি এত অবান্তর কথা করছো কাকা? আকাশ তোমার দোকান থেকে বাইরে এসে করছে, তুই সেরকম থেকে বাইরে এসে কথা কও। বাইরে এসে কথা কও, বাইরে এসে। আমি বাইরে যাব না, কি করব? কি করবি মানে? এই কি করব তুই বুঝতেছ না? কি করব তুই বুঝতেছ না? তোর এই যে এই শালা আমার কথা শোন, আমি বাইরে গেলে আমার কি করবো নি? মারবো নি তো? ভিতরে আসে মার, আমার হাতে খুর কেসি আছে, এইসবের চিন্তা তোর করা লাগবে না। যা মার, আমাকে মার। আমার মতো রাধারা পিতে দম দম মারা যায়, হে অপমানও করা যায়। আসল দেখা যায় এসব মাস্তানি দেখা গা, বুঝছিস? ওই ৭০ কিনা নিগজা মাস্তানি দেখা গা। আমি কিন্তু ঠিকই তোর পক্ষ নিয়ে ৭০ কিনা নিজাম আমার কাছে শেভ করে বেড়াইছিলে, আমি ওর মুখে একটা গ্যাস করে পোস্ট দিয়ে দিছি, রক্ত বাড়াইতে চালাম করে। তুই আমাকে একটু ধন্যবাদ দিব তা না, তুই এসে আমাকে নিয়ে এসে মাস্তানি করতেছিস, এইটার প্রতিদান। হে মার, মারতেছিস নাকি তোর? মার। এখন থামি গেল তোর জন্য, মার আমার। আমার করাই যায়। হে মাফ করে দে, আমার ক্ষমা করে দাও, আমার মাফ করে দে।
ভাই, তো তোমার ইন্টারভিউ ছিল নাকি? কেমন হলো? ভালো, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে তো প্রত্যেকবারই কও, চাকরি বাকরির তো আর কোনো খবর দেখি না। আচ্ছা, তোমরা সকলেই একই ধরনের কোশ্চেন করো কিসের জন্য কত? আমি তো মাইন্ড করলাম, আমার চাকরি না হলে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার হচ্ছে না, হচ্ছে নাজু আপার। তুমি তো ডিক্লেয়ার দিয়েছো যে চাকরি বাকরি না হওয়া পর্যন্ত তুমি বিয়ে করবে না। অবশ্যই, আমি মনে করি সকলেরই এই ডিক্লেয়ার দেওয়া উচিত। নিজের পায়ে না দাঁড়ায় বেকার অবস্থায় বিয়ে করাটা আমি হেট করি। যাজ্ঞা, আমার বিয়ের সর্বশেষ অবস্থার কথা তো জানলে, এখন তোমার খবর কও, তুমি কি ছাত্তার কেরানিক বিয়ের মত দিছো? ডিসিশন না নিয়ে কি উপায় আছে? আমি আবারও কিন্তু মাইন্ড করলাম, তোমার মতো মেয়ে কিভাবে এই ধরনের একটা রং সিদ্ধান্ত নিবে পারলো সেলিনা? আমি মাইন্ড করে কিন্তু মানে হতবাক হয়ে যাচ্ছি। তোমার তো এটা নিয়ে কোনো কারণেই মাইন্ড করা উচিত না। তুমি না কলে যে বেকার কারো বিয়ে করা উচিত না, ছাত্র তো চাকরি করে, তবে সরকারি চাকরি। তাই কয় কি ছাত্তার? তার বয়স সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এক নম্বরে একটা ফাউল লোক, ইন্টার পাস হয় নিজে মনে করে যে বিয়ে পাশের উপরে মনে করে, সারা রাস্তা স্যান্ডেল পাই দেয়, এসে গ্রামে ঢোকার সময় সে জুতে পাই দেয়, পিয়নের তো প্রমোশন পায় এসে জুনিয়র কিরানি হয়েছে। তুমি যত কথাই কও না কেন লতিফ ভাই, আমি যাক ভালোবাসি তার যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করি, ততদিন আমার বুড়ি হয়ে যাওয়া লাগবে। তার আশায় আশায় কি বিয়ে শাদী করা বাদ দিয়ে ব্যাচেলার হয়ে বসে থাকবো নাকি? আমার কি মনে হয় জানো, না যাওয়া পারো তোমার আশায় বাদ দিয়ে ওই বিয়ে শাদী করে সেটেল হয়ে যাওয়া উচিত। তোমার কথায় আমি খুব খুব মাইন্ড করলাম। না, তোমার চিন্তা চেতনা দেখে আমি রীতিমতো হতবাক, হতাশ এবং দুঃখিত হয়ে গেলাম। খুব মাইন্ড করলাম, খুব সেলিনা, খুব মাইন্ড করলাম। শোনো, তুমি তো আমার বোন, তাই না? হয় বউ। একটা কথা কব, তুমি তো সারাদিন বগর 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 কথা কচ্ছাই, নতুন করে আর কি কথা কবে? আচ্ছা কর, শুনতেছি। মাথার তেল টাইছি দাও, গোসল করবো। তোমার গোসল খাওয়া তেল ঠাসা সব শেষ। এই যে ওষুধ খাওয়ালাম, মনে নাই? ভুলে গেছে? কে সাজু, কেমন আছো? নমস্কার। ওরে বাবা, আমাকে রাধা সুন্দরী বউ, কি মনে করি সূর্য আজকে কোন দিকে করেছে? শুনলাম তোমার স্বামী নাকি পাগল হয়েছে, তাই পাগল দেখবার আসলাম। কেইছো? পাগল দেখার কি বাড়াইছে যে নাচতে নাচতে ছুটে এসে? পাগল কি উলঙ্গ হয়ে রয়েছে? মনে করে রাগ করে ফেলাইলে? অত রাগ করার কি আছে? তোমার স্বামী যে পাগল হয়েছে এই কথা গোপন করারই বা কি আছে? খুব বুঝদার হয়ে গেছে ব্যাপার, তাই না? পাগল দেখার কি আছে? পাগল কি সার্কাসের সং নাকি ভালো? মানুষের দুঃখ দেখতে জায়গায় আনন্দ লাগে। দুনিয়ার সবচেয়ে বড় পাগল হচ্ছে তারাই। খুব অন্যায় করে ফেলাইছি মনে কর। দুনিয়ার মানুষ তোমার পাগল স্বামী নিয়ে হাসাহাসি করতেছে, তা আগের কোনো অন্যায় হয় না। আর আমি দেখতে আইছি তাই দোষ হয়ে গেছে। বাড়ির উপর পায়ে অপমান করে দিলা, কথাটা মনে থাকবি। মাথার তেল টাইছি তা গোসল করবো। চুপ করে থাকো, মাথার ভিতরে বাড়ি দিয়ে তুমি মাইরে ফেলে তখন যদি বিষ খাবো। কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। এই, কি কথা?